সারাদিনের শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করার জন্য ঘুমের কোনো বিকল্প নেই। তবে অনেকের ঘুম আসে না, শত চেষ্টার ফলেও মেলে না কোনো ফলাফল। এর ফলে ঘুমের ওষুধের উপরে নির্ভর হয়ে পড়েন। অনেকে মনে করেন এই ওষুধ খেলে বোধহয় নেশা হয়, এমনকি শরীরের ক্ষতিরও আশঙ্কা থেকে থাকে। এই ধারণাগুলি কতটা সত্য তা জানবো এই ভিডিওতে। এছাড়াও জানবো ঘুমের ওষুধ ঠিক কীভাবে কাজ করে এবং অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে। এছাড়াও জানবো ঘুমের ওষুধ খাওয়ার আসক্ত থেকে নিজেকে কিভাবে বের করে নিয়ে আসবেন এবং কারা কারা একেবারে ঘুমের ওষুধ খেতে পারবেন না। ঘুমের ওষুধ ঠিক কীভাবে কাজ করে আমাদের শরীরে। ব্রেনের মধ্যে থাকা নিউরোট্রান্সমিটারের কিছু কাজের অদল বদল ঘটায়, এর ফলে আমাদের ঘুম আসে। ডক্টররা মূলত এই মেডিসিনটি নার্ভের রোগীদের জন্য ব্যবহার করে থাকেন। এবারে তবে বলি আমাদের ভিডিওর আজকের মূল টপিক, এই ওষুধ অতিরিক্ত সেবন করলে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে। প্রথম যে সমস্যায় আপনি পড়বেন তা হলো এই ওষুধের প্রতি আপনি আসক্ত হয়ে যাবেন এবং এই ওষুধ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটি কমিয়ে দেয়। এর ফলে বিভিন্ন রোগ আপনার শরীরে আস্তে আস্তে করে বাসা বাঁধতে শুরু করে। এমনকি ঘুমের ওষুধ খাওয়ার আসক্তের ফলে আপনার শরীরে ক্যান্সারের মতন রোগও সৃষ্টি হতে পারে। এছাড়াও ডায়রিয়া, বমি বমি ভাব, অ্যালার্জির সমস্যা, আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি, অস্বাভাবিকভাবে আপনার শারীরিক ওজনও বৃদ্ধি হতে পারে। প্রতিনিয়ত মাথা ঘোরা এবং মাথা ব্যথার মতন সমস্যাগুলি আপনি দেখতে পারেন। এবারে জানবো এই ঘুমের ওষুধ খাওয়ার আসক্ত থেকে নিজেকে কিভাবে বের করে নিয়ে আসবেন। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই ভিডিও থেকে আপনি কিছুটা হলেও ইনফরমেশান পেয়ে থাকেন এবং আপনার উপকার হয়ে থাকে, তবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবারে তবে জানি কিভাবে নিজেকে এই আসক্ত থেকে বের করে নিয়ে আসব। আমাদের মাথায় একটি বিষয় ঢুকে গেছে, সেটি হচ্ছে যে আমাদের নিয়মিত ঘুমের সমস্যা হচ্ছে। এবার এত নানান প্রকার টেনশন আমি আর সহ্য করতে পারছি না, তাই এখন আমার ঘুমের ওষুধ খাওয়া খুবই প্রয়োজন। এটাই ভেবে আমরা ঘুমের ওষুধ খেয়ে ফেলি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না আমরা এখন কোন পর্যায়ে আছি বা আমার ক্ষেত্রে ঘুমের ওষুধ খাওয়া ঠিক হবে কিনা, কিংবা ঘুমের ওষুধ খাওয়ার আগে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত কিনা। ঘুমের ওষুধ খাওয়ার আগে আপনাকে এই বিষয়গুলি অবশ্যই সচেতন থাকতেই হবে এবং এই ওষুধের আসক্ত থেকে নিজেকে বের করানোর জন্যে এই 5টি পদ্ধতি নিজের শরীরের উপরে অ্যাপ্লাই করে দেখতে পারেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় আপনাকে ঘুমোতে যেতে হবে। প্রতিদিন ঘুমোতে যাওয়ার ঠিক আগে কিছু না কিছু ব্যায়াম করবেন। ঘুমোতে যাওয়ার ঠিক আধা ঘন্টা আগে সমস্ত প্রকার ইলেকট্রনিক গ্যাজেট যেমন টিভি, ফোন এবং ল্যাপটপ, এই সমস্ত জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। ঘুমোতে যাওয়ার আগে ধূমপান অথবা নেশা জাতীয় জিনিসগুলি খাবার থেকে নিজেকে বিরত থাকতে হবে। কারা কারা ঘুমের ওষুধ একেবারে খেতে পারবেন না? বয়স্ক ব্যক্তি, প্রেগনেন্ট মহিলা, দুগ্ধদানকারী মা, খিঁচুনির রোগে যারা ভুগছেন, যারা কিডনির রোগে ভুগছেন, যারা লো ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, যারা লিভারজনিত জটিল সমস্যায় ভুগছেন, তারা কখনোই এই ঘুমের ওষুধ খাবেন না। সবশেষে একটি রিকোয়েস্ট করব, কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ কিংবা ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন এবং আপনার কোনো যদি কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।